ইসরায়েলকে মাত্র ১ ঘণ্টায় গুঁড়িয়ে দেবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, এমনটাই সতর্ক বার্তা দিল ইরান ঘনিষ্ঠ লেবাননের এই প্রতিরোধ ফ্রন্ট। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বহুদিন ধরেই সক্রিয় লেবাননের এই প্রতিরোধ ফ্রন্ট, যাদেরকে বহুবার দমানোর চেষ্টা করেছে নেতানিয়াহু সরকার, তবে ফলাফল শূন্য। এবং ধীরে ধীরে নিজেদের শক্তি যেন আরও বাড়িয়েছে এই প্রতিরোধ বাহিনী। লেবাননের এই শক্তি আজ স্পষ্ট বার্তা দিচ্ছে, আগুন নিয়ে খেলতে এলে তার ফলাফল হবে ভয়াবহ। হিজবুল্লাহর হুঁশিয়ারি, দখলদার শত্রুর বাড়াবাড়িতে মাত্র ১ ঘণ্টায় ভেঙে পড়বে ইসরায়েলের সব কৃত্রিম নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি হিজবুল্লাহর মহাসচিব শেখ নায়েম কাসেম এক টেলিভিশন ভাষণে বলেন, প্রতিরোধ শক্তি এখন আগের চেয়েও বেশি প্রস্তুত ও ক্ষিপ্র। আমাদের অস্ত্র ছাড়ার প্রশ্নই আসে না, এটি আমাদের অস্তিত্বের অংশ, আমাদের জাতীয় মর্যাদার রক্ষা কবচ। এখানেই থেমে থাকেননি তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার নামে চলা প্রস্তাবকে তিনি সরাসরি ইসরায়েলের এজেন্ডা আখ্যা দেন। তার বক্তব্যে ছিল কড়া সমালোচনা। তিনি বলেন, মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাব লেবাননের নিরাপত্তাকে দুর্বল করতে চায়। এটি প্রতিরোধকে নিঃশেষ করে দিয়ে ইসরায়েলকে একতরফা আধিপত্যের সুযোগ করে দিতে চায়। শেখ কাসেম বলেন, আমরা কখনো যুদ্ধবিরতি ভাঙিনি। ইসরায়েলের উস্কানির পরেও ধৈর্য ধরেছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চায় লেবাননের সেনাবাহিনী যেন এমন কোনো অস্ত্র না পায় যা ইসরায়েলের ওপর চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তবে সবচেয়ে জোরালো বার্তা আসে তার হুঁশিয়ারিতে। তিনি বলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ফেলে দেয় তবে কে রক্ষা করবে এই দেশকে? যারা আমাদের নিরস্ত্র দেখতে চায় তারাই ইসরায়েলের বোমার নিচে আমাদের ঝলসে দিতে চায়। মনে রাখবেন, আমাদের প্রতিরোধ ভাঙলে ইসরায়েল থামবে না, ওরা আগ্রাসন আরও বাড়াবে। ইসরায়েল যদি পুরো যুদ্ধ শুরু করার দুঃসাহস দেখায় তবে আমরা হাত গুটিয়ে বসে থাকব না। প্রতিরোধ সেনাবাহিনী আর জনগণ মিলে দাঁড়িয়ে যাবে আগুনের দেয়াল হয়ে। তখন আমাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে ঢুকে তার কল্পিত নিরাপত্তা ১ ঘণ্টার মধ্যেই গুঁড়িয়ে দেবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শেখ কাসেমের এই বক্তব্যে আবারও স্পষ্ট হয়ে উঠেছে, মধ্যপ্রাচ্যে এখন আর ইসরায়েল একচেটিয়া আগ্রাসন চালিয়ে পার পাবে না। কারণ সামনে আছে এমন এক শক্তি যারা মৃত্যুকে ভয় পায় না, বরং প্রতিটি শহীদের রক্ত তাদের আরও ক্ষুব্ধ, আরও প্রস্তুত করে তোলে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।